লাস্ট কয়েকদিন যাবত বলে হচ্ছে হুড়াদুরা ব্যাপার স্যাপার হইতেছে। ইউসিএল এর পর থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের যে ম্যাচটা, তারপর হচ্ছে বার্সেলোনার লাস্ট ম্যাচটা, ম্যাচগুলো হচ্ছে ব্যাপক নাটক হইতেছে, ব্যাপক কামব্যাক হইতেছে। ইউসিএল এ তো হচ্ছে আর্সেনালের কাছে 2 লেগ মিলিয়ে মাদ্রিদ ব্যাপক বিশাল বড় একটা নাকানি চুবানি খাইছে। আজকে রিয়াল মাদ্রিদের ম্যাচটায় কি হয়েছে দেখেন। রিয়াল মাদ্রিদ গত ম্যাচে আর্সেনালের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে যে সেকেন্ড লেগ হোম ম্যাচে নামছিল, সেটা হচ্ছে রিয়ালের চিন্তা ভাবনাই ছিল যে যেভাবে হোক ম্যাচটা হচ্ছে উইন হইতে হইবে। 18 বছরের নিচে প্লাপাইন স্টেডিয়ামে এন্ট্রি দেয় নাই, তারপর হচ্ছে বৃদ্ধদের এন্ট্রি দেয় নাই। আজকে মাঠেই নামছে এরা হচ্ছে আর্সেনালের সাথে যেই রকমের লাস্ট ম্যাচে হচ্ছে হোম ম্যাচে যেইভাবে প্রস্তুতি নিয়ে নামছিল, আজকে সেম প্রস্তুতি নিয়ে নামছে। কারণ আজকে যদি মাদ্রিদ ড্র করতো বা হচ্ছে হারতো, তাইলে হচ্ছে লা লিগার স্বপ্ন শেষ। কারণ লা লিগায় আজকে ম্যাচটা জয়ের পরে মাদ্রিদের কিছুটা হচ্ছে এখনও স্বপ্ন আছে লা লিগা উইন হওয়ার। কারণ হচ্ছে 3-4 যে দলগুলো আছে, 3-4 নম্বরের দল আছে অ্যাথলেটিকো মাদ্রিদ, অ্যাথলেটিকো ক্লাব, এরা হচ্ছে লা লিগা উইন হওয়ার সম্ভাবনা নাই, 10% সম্ভাবনাও নাই। বার্সেলোনা হচ্ছে 80+ সম্ভাবনা আছে লা লিগা উইন হওয়ার। রিয়াল মাদ্রিদও এখন আজকে ম্যাচটা উইন হওয়ার পর কিছু সম্ভাবনা বাঁচাই রাখছে, কারণ বার্সার থেকে মাত্র 4 পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। সো আজকে রিয়ালের ম্যাচটা লা লিগায় এতটা ইউসিএল এ যে রকমের গুরুত্বপূর্ণ ছিল, হারলেই বাদ, আজকে ম্যাচটা সেই রকমের ছিল। আর রিয়াল মাদ্রিদ সেইভাবেই হচ্ছে নামছে, সেইভাবে খেলছে। রিয়াল মাদ্রিদের ম্যাচটা যারা দেখছেন তারা হচ্ছে দেখবেন যে প্লেয়ারগুলা যে কি পরিমাণ পাগলাটে ছিল। রদ্রিগো, তারপর হচ্ছে ভিনি। আর্সেনালের লাস্ট ম্যাচটায় যদি দেখেন যে ভিনির যে ক্রসগুলা, ভিনি যে কি পরিমাণ খাটছে ওই ম্যাচটায়, আজকেও সেম। রিয়ালে যদি বেনজেমা টাইপের একটা পিওর নাম্বার 9 থাকতো, তাইলে হচ্ছে ভিনি, আমার মনে হয় যে লাস্ট ভিনির যতগুলো ম্যাচ দেখছি ভিনি অনেক অ্যাসিস্ট পাইতো। ভিনি যা ক্রস দিতেছে, বাট এগুলো পিওর নাম্বার 9-এর অভাবে রিয়াল মাদ্রিদ ফিনিশ করতে পারতেছে না। আজকে ভিনি দারুণ খেলছে। কয়েকটা বল ভালভার্দের ক্রসে ভিনি হচ্ছে একটা গোল করছে, গোলটা হচ্ছে দেখার মতো। বাট গোলটা অফসাইড হয়েছে কার? অফসাইড হয়েছে এন্দ্রিকের বলটা আস হয় নাই, তারপর অফসাইড হয়েছে। ভালভার্দে যখন ক্রস দিছিল তখন হচ্ছে এন্দ্রিকের হাত অফসাইডে ছিল, ডিফেন্সের হচ্ছে মাথায় লাগিয়ে একটু বল ডিফ্লেক্ট হয়েছে। দেন ভিনি পাইছে, ভিনি আইনা একটা ফিনিশ দিয়েছে, দারুণ ফিনিশ। কিন্তু এন্দ্রিকের ওই অফসাইডটার কারণে ভিনির গোলটা হচ্ছে বাতিল হয়ে গেছে। বাট না হলে ভিনি 82 মিনিটে হচ্ছে গোল করে দিছিল। এইরকম উত্তেজনাকর মুহূর্তে ভিনি গোল করে দিছিল। ম্যাচটা হচ্ছে রিয়ালের হাতেই এসে পড়ছিল। দেন হচ্ছে গোল ক্যান্সেল হয়ে গেল। তারপর সবাই ধরে এনেছে আজকে ম্যাচ ড্র হইবে, নাইলে মাদ্রিদ যেভাবে লাস্টে গোল খাই ম্যাচ হারে, ওইভাবে একটা গোল খাই ম্যাচ হারবে। কিন্তু ভালভার্দের এক্সপ্লেন করার মতো আমার কাছে কিছু নাই। কারণ ভালভার্দের যখনই দেখবেন ভালভার্দে একটা গোল করছে, ওই গোলটাই হবে দেখার মতো। জেরার্ড, বেখাম এই টাইপের গোল কইরা দেয়। ভালভার্দে আজকে প্রথম আনসেলত্তি নামাইছে রাইট ব্যাক হিসেবে। দেন হচ্ছে ঘুরে ফিরে হচ্ছে আবার ওরে আরএমএফ এ নিয়ে আসছে। লাস্টে ভালভার্দে নিজেই টাচ কইরা তারপর হচ্ছে ভলি বানাইয়ে তারপর হচ্ছে ফিনিশ দিছে। মানে এই লেভেলের টপ ক্লাস ফিনিশ, এটা হচ্ছে ভালভার্দে দ্বারা বর্তমান ফুটবলে অনেক প্লেয়ার আছে, অনেক একজন এক এক প্রতিভায় হচ্ছে উজ্জ্বল। বাট ভালভার্দের যে স্পেশালিটি, এটা হচ্ছে লং রেঞ্জ ও হচ্ছে বানাই শট করে। ভলি হোক, গ্রাউন্ড হোক, যে কোনোভাবে হচ্ছে লং রেঞ্জে ফিনিশ, যেটা হচ্ছে একসময় দিত রবার্তো কার্লোস, জেরার্ড, বেখাম, এইগুলো হচ্ছে বর্তমানে ভালভার্দে করতে আছে। আধুনিক ফুটবলে আমার মনে হয় এটা শুধু ভালভার্দেই করতে আছে। এই রকমের এই মাপের ক্লাসিক মাপের যে লং রেঞ্জগুলো দিতে আছে, তারপর হচ্ছে আবার সফলও হচ্ছে বারবার। রিয়ালের দারুণ একটা ম্যাচ ছিল, জয় প্রয়োজন ছিল, জয়ের বিকল্প ছিলই না। আর রিয়াল মাদ্রিদ হচ্ছে সেই জয়টা পাইছে লস টাইমে ভালভার্দের গোলে। লা লিগায় হচ্ছে কিছুটা স্বপ্ন বাঁচাই রাখছে। যাই হোক, নেক্সট হচ্ছে লা লিগা আরও একটা বার্সেলোনার সাথে ম্যাচ আছে, আরও কিছু ম্যাচ আছে। তারপর হচ্ছে চূড়ান্ত পর্যায়ে আসবে। বলা যায় না শেষে কি কারা চ্যাম্পিয়ন হয়, বার্সা না রিয়াল। তবে এই যে হচ্ছে রিয়াল ফ্যানদের একটু আশা জোগাই রাখলো, এবং এটা হচ্ছে সম্পূর্ণ ক্রেডিট ভালভার্দে। যাই হোক, ভালো একটা ম্যাচ ছিল। আল্লাহ হাফেজ।